ফুটবল বাঙালির কাছে এক জনপ্রিয় খেলা। ফুটবলের উন্মাদনা অন্য রূপ নেয় পশ্চিমবঙ্গে। সে ডার্বি হোক বা পাড়ার খেলা, উন্মাদনা উৎসবে রূপান্তরিত হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা হবে উৎসব ঘোষণার পরেই কার্যত এই ফুটবল খেলা উৎসবের আবির্ভাব হয়েছে। শীতের মরশুম পড়লেই পাড়ায় পাড়ায় অলিতে গলিতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। মূলত এই সমস্ত ফুটবল টুর্নামেন্টের উদ্যোক্তা থাকেন তৃণমূলের বিধায়ক অথবা সাংসদ অথবা কাউন্সিলররা। সেই মতো সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের উদ্যোগে এবার মধ্যমগ্রামে আয়োজন করা হলো দিবারাত্রি নকআউট ফুটবল প্রতিযোগিতা। মধ্যমগ্রাম দিগবেরিয়া নদীভাগ স্পোর্টিং ক্লাবের ময়দানে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শনিবার এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মহিষাদল বিধানসভার প্রাক্তন বিধায়ক সুদর্শন ঘোষ দস্তিদার। এছাড়া উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধান নিমাই ঘোষ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। বিভিন্ন অঞ্চলের একাধিক ফুটবল টিম নিয়ে এই টুর্নামেন্ট শুরু হয়। এই টুর্নামেন্টকে ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। কাকলি ঘোষ দস্তিদারের একাধিক সমাজ সেবামূলক কার্যক্রমের মধ্যে ফুটবল খেলাও একটা অংশ। শিক্ষা আর স্বাস্থ্য অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়। ফলে শিক্ষার যেমন প্রসারে অগ্রণী ভূমিকা নেন কাকলি ঘোষ দস্তিদার, ঠিক তেমন ভাবেই খেলাধুলাকে প্রাধান্য দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন সাংসদ। এখানে স্বর্গীয় অজিত মৈত্র তার ইয়েতে এই মাঠ নাম এবং এই ফুটবল অনুষ্ঠান, এখানকার সাংসদ আপনাদের সকলের প্রিয় সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার, তার অনুপ্রেরণা ব্যবস্থাপনায় এবং আমাদের অত্যন্ত প্রিয় সমস্ত আঞ্চলিক নেতৃবৃন্দ নিমাই ঘোষ যারা সমস্ত আছেন তারাও এর সঙ্গে আছেন। এবং এই ধরনের খেলাধুলা আমি দেখেছি আজকে বিকেল থেকেই বা কালকে প্রচুর ভিড় হয়, দাঁড়ানো যায় না। আমি প্রত্যেকবারই আসি এবং এতটা উৎসাহ অনুপ্রেরণা যখন এখানে আছে, তা আমি আশা করব এইটা আরো উন্নতি হবে। এই খেলাধুলার মধ্য থেকে এখানকার ছেলে মেয়েদের শরীর স্বাস্থ্য তৈরি হবে। আসলে ভালো খেললে বা খেলাধুলার মধ্যে অন্তত দিনে একটা সময় দিলে স্বাস্থ্য তৈরি হয়। স্বাস্থ্যের দিক হিসেবে সেটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সারা রাজ্যে এই খেলাধুলা উন্নয়নে যা করেছে, আমার এটা একটা মানে একটা বিশেষ ব্যাপার, একটা অনুকরণ করার মতন ব্যাপার। পায়ে মাসেল, শরীরের মাসেল স্মার্টনেস এবং এবং স্বাস্থ্য তৈরি করার জন্য ফুটবল খুব জরুরি। অর্থাৎ বিবেকানন্দ কথাই বলি, গীতা পড়ার চেয়ে ফুটবলের গুরুত্ব বেশি। আমরা সবাই মিলে ফুটবল খেলি, ফুটবলকে আমরা অনুপ্রেরণা দিই, ফুটবলকে সমর্থন দিই। সঙ্গে রাজ্য আছে এবং এখানকার আঞ্চলিক যারা সংগঠক আছেন, জেলা পরিষদ বা মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত সমিতি যারা আছেন, তারা সাহায্য করবেন।